শয়তান প্রথমে আমাদেরকে সরাসরি পাপ করতে নাও বলতে পারে, এটা গুরুত্বপূর্ণ। শয়তান আমাদেরকে সরাসরি পাপ করতে নাও বলতে পারে। শয়তান চায় আমরা যেন প্রথম পদক্ষেপটা গ্রহণ করি। গন্তব্য যদি হয় 1000 মাইল দূরে, আর আপনি শুধু প্রথম পদক্ষেপটা গ্রহণ করছেন, আপনার কাছে মনে হবে না যে কোনো অগ্রগতি হলো, কোনো ক্ষতি আপনি অনুভব করবেন না। ধরুন 100 ফিট দূরে একটা আগুন জ্বলছে, এখন আগুনের দিকে এক পা এগুলো কি বেশি গরম লাগবে? না, আমি তো পুড়ে যাইনি, আবার খারাপ কিছু ঘটেনি, আমি তো পুড়ে যাইনি, এক পদক্ষেপে কোনো ক্ষতি হয়নি। এখন কেউ যদি এসে বলে, এই তুমি তো আগুনের দিকে এগিয়ে যাচ্ছ, তো কি হয়েছে, আমি কি আগুনে হাত দিয়েছি, এতে তো কোনো সমস্যা নেই। এভাবে শয়তান আপনাকে বোঝাবে এক কদমে কোনো সমস্যা নেই। তারপর আরেক কদম এগুতে বলবে, এরপর আরেক কদম, এরপর আরেক কদম, তারপর আরেক কদম। ঠিক এই কাজটাই সে আমাদের আদি পিতা আর মাতার সাথে করেছিল। জান্নাতের আয়তন হলো আকাশ এবং পৃথিবীর চেয়েও বেশি। فعرضها السماوات والأرض। জান্নাতের রিয়েল এস্টেটের সাইজ আকাশ এবং পৃথিবীর চেয়েও বেশি, আকাশ এবং পৃথিবীর সমন্বিত সাইজের চেয়েও বেশি। জান্নাতকে জান্নাত বলা হয় কারণ আরবি জান্নাহ অর্থ সবুজে ঢাকা বা গাছ গাছালিতে ঢাকা। তাহলে গোটা জান্নাত অসংখ্য অগণিত গাছপালায় ঢাকা। এখন একবার চিন্তা করে দেখুন, কয়টি গাছ নিষিদ্ধ ছিল? মাত্র একটা গাছ। অসংখ্য অগণিত গাছের এক মহাবিশ্বে মাত্র একটি গাছ যেহেতু নিষিদ্ধ ছিল, এর থেকে দূরে থাকা তো সহজ হওয়ার কথা ছিল, সম্ভবত খুঁজেই পাওয়া কষ্টকর হওয়ার কথা, কারণ মাত্র একটা গাছ। ট্রিলিয়ন ট্রিলিয়ন গাছের মাঝে শয়তান তাদেরকে এক কদম করে, তারপর আরেক কদম, এরপর আরেক কদম করে এগিয়ে নিয়ে গেল। সে আপনার কাছে এসেই হারাম কাজ করতে বলবে না, সে কোনোভাবে হারাম কাজটাকে মোড়কে ঢেকে নিবে। ডান দিক থেকে শয়তানের আক্রমণ কৌশল নিয়েও কথা বলা হয়। শয়তান কিভাবে ডান দিক থেকে আক্রমণ করে? ডান পাশ সম্পর্কে যে বিষয়টি সবার আগে মনে রাখবেন তা হলো, আরবিতে ডান পাশ দ্বারা ভালো কাজ বোঝায়। কেউ যখন আপনাকে ডান হাত তথা ইয়ামিন প্রদান করে, এর মানে হলো সে আপনার নিকট অঙ্গীকার করছে বা শপথ করছে। কোন চুক্তি করার পর মানুষ যখন পরস্পর হ্যান্ডশেক করে, তার মানে তারা চুক্তির সম্মান করবে। কোর্টে সাক্ষ্য দেওয়ার সময় আপনার সাক্ষ্য যে সত্য এবং বিশ্বাসযোগ্য তার ঘোষণা দিতে আপনি ডান হাত উঠিয়ে শপথ করেন। সুতরাং আরব সংস্কৃতি সহ পৃথিবীর বহু সংস্কৃতিতে ডান পাশ দ্বারা আভিজাত্য, ভালো কাজ, সঠিক নিয়মে কাজ সম্পাদন করা, যে কারণে আমরা আল্লাহর নিকট দোয়া করি কিয়ামতের দিন আমরা যেন ডান পাশের মানুষদের অন্তর্ভুক্ত হই। আসহাবুল ইয়ামিন, ডান পাশের মানুষ। সুতরাং ডান পাশ ভালোর সাথে সম্পর্কযুক্ত। একইভাবে আমরা জানি যে ফেরেশতা আমাদের ভালো কাজগুলো লিখে রাখেন ডান কাঁধের ফেরেশতা।